আগামীকাল থেকে আমাদের কর্মসূচি আপনাদেরকে পরে আমরা ইউজিসিতে যোগাযোগ করেছি। আমরা ইউজিসির কাছে এটা লিখিত এবং আমাদেরও 12টায় আসার কথা উনি বলেছেন যে আপনারা ভার্সিটির প্রকৃত কার্যক্রম শুরু হয়েছে 2010 সালে। আমরা কার্যক্রম শুরু করেছি, প্রতিষ্ঠান অনুমোদন হয়েছে 12 সালে, আর কার্যক্রম শুরু করেছি 10 সালে। ভাই আমরা যেদিন আমাদের 2012 সালের 14 তারিখে যেদিন আমাদের এটা অ্যানাউন্সমেন্ট হলো যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, হওয়ার পরে তৎকালীন মেয়র সাহেব যিনি এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ব্যাপারে ওনার কোনো মানে শুরুতে উনি সম্পূর্ণরূপে নেগেটিভ ছিলেন এবং আমাকে ওনার কার্যালয় থেকে বাইর করে দিয়েছিলেন ইউনিভার্সিটির প্রস্তাবের দেওয়ার কারণে। উনি আমাদেরকে ফোন করে বললেন যে কেউ কোথাও কোনো মুখ খুলবে না, কেউ কোনো বক্তব্য দিতে পারবে না ইউনিভার্সিটির ব্যাপারে, কোনো সাংবাদিকের কাছে কোনো কথা বলতে পারবে না। কথা বলবো আমি, কথা বলবেন এমপি সাহেব, এইভাবে আমাদেরকে মানে এটাকে আপনাদের ভাষায় কি বলে, মিডিয়াকে কি করে, মিডিয়া ক্রু বলে। আমি জর্দার আমাদের মানে ভাইস চেয়ারম্যান, এটা আসলে সত্য না। আমাদের ভাইস চেয়ারম্যান প্রফেসর হারুন আর রশিদ সাহেব আছে আমাদের লিখিত মানে ডকুমেন্টেড ভাইস চেয়ারম্যান। উনি একটা ঘটনা সৃষ্টি করে জোরপূর্বক, যেমন আজকে চলমান প্রতিষ্ঠানে ওনার ভাগ্নে রিয়াজুল ইসলাম নাফিউল ইসলাম জর্দার এই তালামারি দিয়ে গেছে এখানে, ঠিক উনি এরকম একটা ঘটনা সৃষ্টি করে উনি এখানে নিজেকে ভাইস চেয়ারম্যান হিসেবে দাবি করায় এবং বাধ্য করায়। এবং শুধু তাই নয়, ব্যাংক অ্যাকাউন্টে সেখানে ফ্লুইড মারি, যেখানে আমি এবং এমপি সাহেব সিগনেটারি অথরিটি, সেই সিগনেটারি অথরিটি ফ্লুইড মারে উনি সিগনেটারি অথরিটি হয় এবং সেখান থেকেই এই প্রতিষ্ঠানটা আমরা আমাদের মানে এরকম দখলদারদের হাতে চলে যায়। মানে ইউজিসির অনুমোদন একটা ইউনিভার্সিটির একবারই হয় এবং সেই অনুমোদনটা আমাদের ট্রাস্টি বোর্ডে হয়েছে এবং সেখানে জনাব রিয়াজুল ইসলাম জর্দার সাবেক পৌর মেয়র এই বোর্ডের কোনো সদস্য না। যেটা আমি বলি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ডকুমেন্ট সরবরাহ করব। ওখানে ওরা যে ট্রাস্টি বোর্ডের ওরা একটা পরিবারের যে সদস্যদেরকে নিয়ে আমাদের 9 জন সদস্যকে বাদ দিয়ে এমপি সাহেবকে ওখানে আমাদের এমপি সাহেবকে সম্ভবত কিছুক্ষণ আগে একটা আমাদের কলিগরাই করেছে যে ভিসি এখান থেকে চলে গেছেন, কিন্তু এই স্বাক্ষরটা কার? আমাদের এমপি সাহেবের স্বাক্ষর জাল করে এখানকার আমরা যাদেরকে দখলদার হিসাবে চিহ্নিত করতেছি তারা এখানে কোটি কোটি টাকা ফান্ড তসরুপ করেছে, বিশেষ করে নাফিউল ইসলাম জর্দার এবং এর সাথে আমরা ওনার ছোট ভাই রিয়াজুল ইসলাম জর্দারের সাথে জড়িত। সালিম ভাই একটা জিনিস ক্লিয়ার করেন তো, আমরা ক্লিয়ার হবে। সেটা হলো প্রতিষ্ঠা হলো এবং 12 সালে ইউজিসিকে অনুমতি দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়, যে ওই সময় যে 10 জনের ট্রাস্টি বোর্ড ছিল, কারা কারা ছিল? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই সময় সোলাইমান হক জর্দার ছিলেন আমাদের চেয়ারম্যান, তারপরে প্রফেসর হারুন আর রশিদ সাহেব ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান, ডাক্তার রাবিয়া খাতুন ছিলেন আমাদের সদস্য, তারপরে আমি ছিলাম, মোহাম্মদ আলিমুদ্দিন লস্কর ছিলেন প্রতিষ্ঠাতা ট্রেজারার ওই কমিটির, আর প্রফেসর আব্দুল মোতালেব ছিলেন জেনারেল সেক্রেটারি, তারপরে আপনার আলী ইকবাল জর্দার ছিলেন সদস্য, তারপরে তানভীর উদা সদস্য, তারপরে আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন সদস্য, তারপরে ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম কানাডা প্রবাসী, ওই সময় উনি দেশে ছিলেন, উনি ছিলেন সদস্য, আর আবু বকর জর্দার উনি ছিলেন সদস্য। এই 10 জন। আচ্ছা, এই 10 জনের কমিটি কতদিন পর্যন্ত এরা হলো ওয়ার্কিং এ ছিল? এই কমিটি ডকুমেন্টেড, যেটা এই কমিটি স্টিল নাও ওয়ার্কিং এ আছে, আইনগতভাবে, কিন্তু একটা টাকাও এখান থেকে খরচ করতে হলে বোর্ড অফ ট্রাস্টিজের ট্রেজারারের স্বাক্ষর ছাড়া কোনো খরচ করার অনুমতি আসলে নাই। আচ্ছা, ওটা ক্লিয়ার হলো। আচ্ছা, এটা আপনি ক্লিয়ার হলেন তো? নতুন যে ট্রাস্টি বোর্ডটা 2014 সালে করছে, ওনাদের পারিবারিক সদস্যদের নিয়ে করছে, যেটা প্রতিষ্ঠা যে ট্রাস্টি বোর্ডের উপরে নির্ভর করে প্রতিষ্ঠান অনুমোদন হয়েছে, সেই ট্রাস্টি বোর্ডের সাথে ওনাদের এই ট্রাস্টি বোর্ডের নামের মিল নাই, নতুন ট্রাস্টি বোর্ড করছে। ঘটনা প্রতিষ্ঠাকালীন যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডের 9 জন সদস্যকে বাদ দিয়ে বাইপাস করে তারা খুলনা থেকে একটা নতুন ট্রাস্টি বোর্ড করে।
এবং সেই ট্রাস্টি বোর্ড স্টিল নাও ইনঅ্যাক্টিভ। ও ইউজিসি ইউজিসিতে অ্যাক্টিভ নাই। ইউজিসি জানছে এমপি সাহেব মারা যাওয়ার পরে আমাদের স্বাক্ষর স্ক্যানিং করে যেখানে যেখানে তারা সম্ভব, বিশেষ করে ইউজিসি এবং মন্ত্রণালয় চালাইছে, কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট মার্কেন্টাইল ব্যাংক এবং ইউসিবিএল এ আমাদের রেজুলেশনে করা ব্যাংক অ্যাকাউন্ট স্টিল নাও ফ্রিজ হয়ে আছে। সেখানে ইউনিভার্সিটির টাকা আবদ্ধ হয়ে আছে। আমাদের স্বাক্ষর ছাড়া সেই টাকা সেখানে তারা উঠাইতে পারবে না। এই প্রতিষ্ঠানে এসে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হঠাৎ বহিরাগত ইউজিসির বিষয়। আমরা আগামীকালকে এই ব্যাপারে, আজকে আমাদের লোক ইউজিসিতে যোগাযোগ করেছে, তারাও ইউজিসি এটাকে ঘৃণা জানাইছেন। তো আমরা অতি সত্বর বিশ্ববিদ্যালয় যাতে খুলে যায়, ছাত্রদের পড়ালেখা যাতে গতি ফিরে আসে এবং স্বাভাবিক অবস্থা হয়ে যায়, এই জন্য আমরা আমাদের কর্মসূচি আপনাদের পরবর্তীতে জানাবো।